আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে পারি, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ তিনি হাবিবুল বাশার তার রেকর্ড ধরে ফেলেছেন। টানা তিনটা ওয়ান ডে সিরিজ কনসিকিউটিভলি জেতার যে রেকর্ড সেটা তিনি ছুঁয়ে ফেলেছেন এবং মেহেদী হাসান মিরাজের খুব বেশি সময় কিন্তু লাগেনি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছে বাংলাদেশ, টানা পাকিস্তানের সঙ্গে তারপর ঘরের মাটিতে জিতলো, তারপর আবার নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিল। সুতরাং মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কিন্তু মোটামুটি সফল বলা যেতে পারে এবং বিগত 9টা ম্যাচে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ 6টাতেই জয়লাভ করেছে, 2টোতে হেরেছে এবং একটা ম্যাচ টাই, যেটাকেও তারা হার ধরে নিতে পারেন কারণ সেই টাইড ম্যাচটা সুপার ওভারে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। সো ওভারঅল যদি আমরা হিসাবটা করি, বাংলাদেশের ইদানিং সময়ে অন্তত ঘরের মাটিতে যেই ওডিআই সিরিজগুলো আমরা খেলছি সেখানে কিন্তু আমরা সফল হচ্ছি, রেজাল্টস আমাদের পক্ষে আসছে এবং একটা টার্গেট যেটা আমরা মেহেদী হাসান মিরাজের এই ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকেই প্রশ্নের মধ্যে ছিলাম যে আমরা আসলে ওডিআই ওয়ার্ল্ড কাপটা সরাসরি খেলতে পারবো কিনা, আমরা র্যাঙ্কিংয়ের টপ 9-এর ভিতর থাকতে পারবো কিনা, সেই বিষয়টার কিন্তু আমার মনে হয় বেশ অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। তবে নিউজিল্যান্ড সিরিজে আমার মনে হয় যে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছে, যেটা আবারও প্রমাণ করছে যে বাংলাদেশ তাদের শক্তির জায়গাটা কোথায়, তাদের দুর্বলতার জায়গাটা কোথায় এবং আমরা আসলে সঠিক জায়গায় নক করছি কিনা বা সঠিক জায়গায় আমরা এফোর্টটা দিচ্ছি কিনা, চিন্তাটা করছি কিনা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ডেফিনেটলি ওডিআই ক্রিকেটের জন্য তাদের যে এই ধরনের বোলিং অ্যাবিলিটিটা থাকা দরকার, যে বোলিং ভ্যারিয়েশনটা থাকা দরকার, সেটা কিন্তু রয়েছে এবং ঘরের মাটিতে আমরা 3 ধরনের ভিন্ন উইকেটেই কিন্তু এই দলটাকে খেলতে দেখলাম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি বলি, সেখানে বাংলাদেশ 3টাই ম্যাচ খেলেছিল মিরপুরে এবং মিরপুরের এই উইকেটটা এতটা বেশি স্পিন ফ্রেন্ডলি ছিল যে ওয়েস্ট ইন্ডিজ দলও একটা রেকর্ড করে ফেলছিল যে তারা পুরো 50 ওভার শুধু স্পিনার দিয়ে বল করিয়েছে বাংলাদেশের এগেনস্টে, যেটা কিনা ওয়ানডে ক্রিকেটে খুব বিরল একটা নজির। মানে কতটা স্পিন ফ্রেন্ডলি হলে এই ধরনের একটা অ্যাটেম্প্ট নেওয়া যেতে পারে। বাংলাদেশও সিমিলার অ্যাটেম্প্টে গিয়েছিল, তারাও বেশিরভাগ স্পিনার দিয়ে সেই সিরিজটা খেলেছিল, যদিও সেই সিরিজটা কিন্তু বাংলাদেশ 3-0-তে জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে আমরা 2-1-এ হারিয়েছিলাম, একটা ম্যাচ টাই হয়েছিল। সো কঠিন একটা ডিফিকাল্ট কন্ডিশন, যেখানে আসলে স্পিনাররা বেশি প্রাধান্য পান, সেরকম একটা কন্ডিশনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারায়। সো আমাদের স্পিনারদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তারা পালন করেছিলেন। রিশাদ হোসেন উইকেটের মধ্যে ছিলেন, ইভেন সাইফ হাসানও উইকেট পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ তিনিও ভালো বোলিং করেছেন। সো স্পিনারদের যে দায়িত্ব সেটা তারা পূরণ করেছেন। এরপর পাকিস্তান সিরিজ, পাকিস্তান যখন বাংলাদেশে এসেছিল সেখানেও কিন্তু আমরা মিরপুরে 3টা ওডিআই খেললাম এবং ওই 3টা ওডিআইয়ের যে উইকেটটা ছিল সেটা অনেকটাই ব্যাটিং বান্ধব ছিল। ট্রু বাউন্স বল ব্যাটে আসছে, স্পিনারদের জন্য তেমন কিছুই নেই, অর্থাৎ একটা প্রপার ব্যাটিং উইকেট তৈরি করা হয়েছিল মিরপুরে এবং সেই উইকেটের মধ্যেও বাংলাদেশ জিতেছে। সেখানে কিন্তু আবার পেসারদের দাপট আমরা দেখলাম, শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানা সবাই খুব ভালো বল করেছেন এবং সেটার পুরস্কার হিসেবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। নাহিদ রানা আলাদা করে ডেফিনেটলি নজর কেড়েছেন, তার একটা 5 উইকেট হলও ছিল এর মধ্যে এবং এই ধরনের উইকেটে যে নাহিদ রানা কতটুকু গতিময়, কতটুকু এফেক্টিভ হতে পারেন, প্রতিপক্ষকে যে ভোরকে তিনি দিতে পারেন, সেটা কিন্তু আমরা প্রমাণ দেখে ফেললাম। এবং তারপর আমরা গিয়ে দেখলাম যে এই নিউজিল্যান্ড সিরিজে নাহিদ রানা আবারও জ্বলে উঠলেন, মুস্তাফিজ এবারও জ্বলে উঠলেন। মুস্তাফিজের ইঞ্জুরি নিয়ে একটু শঙ্কা আমাদের ডেফিনেটলি ছিল, প্রথম 2টো ম্যাচ তিনি খেলতে পারেননি, তবে তারপর তিনি ফিরেছেন এবং ফিরেই তিনি তার ক্যারিয়ারের 6ষ্ঠ 5 উইকেট হল নিয়েছেন ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেটা কিনা মুস্তাফিজ 2015-তে যে অভিষেক হয়েছিল তার সেই 11 বছরের ভেতরে, অভিষেক থেকে এখন পর্যন্ত তিনি 11 বছর ধরে খেলছেন, তার অভিষেকের পর থেকেই আর কোনো পেস বোলার অন্তত 6টা 5 উইকেট হল ওয়ানডে ক্রিকেটে তুলতে পারেনি, যেটা একটা বিরল রেকর্ডের ব্যাপার। সো মুস্তাফিজ এলেন, জয় করলেন মিরপুরের মাঠে। মুস্তাফিজ অনেক এফেক্টিভ বলা হয় সবসময়, তবে তিনি কিন্তু চট্টগ্রামে গিয়ে সেই কাজটা করলেন। চট্টগ্রামের আজকের এই ওডিআইটাই তিনি সেই কাজটা করলেন, তার ক্যারিয়ারের 6ষ্ঠ 5 উইকেট হলটা তিনি তুলে নিলেন এবং তার বোলিংয়ের যে ভ্যারিয়েশনটা রয়েছে সেটা কি অনেকে ভুলে যাচ্ছেন কিনা সেটা তিনি আবারও সবাইকে মনে করিয়ে দিলেন। সবাই যারা বলছেন যে নাহিদ রানা ইজ দ্য ম্যান, রিয়েল ম্যানটা কে, সেটা মুস্তাফিজ আজকে আবারও প্রমাণ করে দিয়েছেন। সো মুস্তাফিজকে অবশ্যই কংগ্রাচুলেট করতে হবে। সো আমাদের দিন শেষে মনে হচ্ছে যে 3 ধরনের উইকেট নিউজিল্যান্ডের সঙ্গে যে আমরা এই সিরিজটা খেললাম, এই সিরিজেও কিন্তু একেবারে ট্রু ব্যাটিং উইকেট ছিল বলা যাবে না, একটু ধীরগতির উইকেট, একটু ভ্যারিয়েবল বাউন্স, তারপরও সেখানে পেসারদেরই একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি, পেসারদেরই সাফল্য আমরা দেখেছি। নাহিদ রানা 5 উইকেট পেয়েছেন একটা ম্যাচে মিরপুরে এবং মুস্তাফিজ আজকে তিনি 5 উইকেট পেলেন চট্টগ্রামে। সো এমন একটা 3 ম্যাচের সিরিজ যেখানে বাংলাদেশের 2 পেসার 5টা করে উইকেট ভিন্ন 2 পেসার পেয়েছেন, সেটা কিন্তু হয়নি এর আগে কখনো। এটাও একটা নতুন রেকর্ড বাংলাদেশ কিন্তু গড়ল নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটায়। সো প্রাপ্তির অনেক কিছুই আছে, তবে দিন শেষে শক্তির জায়গা আমাদের বোলিং, শক্তির জায়গা হচ্ছে আমাদের পেস বোলিং, সেটা আমাদের স্বীকার করতে হবে। নাহিদ রানা আর মুস্তাফিজ দুজন মিলে আসলে বাংলাদেশের বোলিংটায় কতটা বৈচিত্র্য অ্যাড করেছে
করেছেন সেটা কিন্তু আর আলাদা করে বলে বোঝানোর কিছু নেই, কারণ এই দুজনের কাছ থেকে আমরা আমাদের প্রাপ্য পারফরমেন্সটা যদি পাই তাহলে মোর অফেন দ্যান নট বাংলাদেশ কিন্তু প্রতিপক্ষকে অনেক বেশি সমস্যার মধ্যে ফেলবে। নাহিদ রানার কথা শুরুতে চলে যেতে চাই। নাহিদ রানা তার গতিও আছে, তিনি আসলে খুবই ভালো ছন্দে বোলিংটা করছেন, তিনি তার লেন্থ ম্যানেজমেন্টে এখন অনেক বেশি উন্নতি করেছেন, তার বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন রয়েছে লেন্থের মধ্যে, সেটাও তিনি প্রমাণ রাখার চেষ্টা করছেন। ইয়র্কারে উইকেট পাচ্ছেন, বাউন্সারে উইকেট পাচ্ছেন, শর্ট অফ লেন্থ বোলিংয়ে উইকেট পাচ্ছেন, লেন্থ বোলিং করে বা ফুল লেন্থ বোলিং করে নতুন বলে এলবিডব্লিউর ফাঁদে ব্যাটারকে ফেলতে পারছেন। অর্থাৎ যে ধরনের বোলিং স্কিলসগুলো দরকার বিভিন্নভাবে ব্যাটারদের আউট করা, সব কিছুই যে তিনি আয়ত্ত করতে পারছেন বা সব কিছু যে তিনি ব্যবহার করতে পারছেন তার স্পেলে, সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলছি। এবং একজন পেস বোলার হয়ে ঘরের মাটিতে বাংলাদেশি কোনো পেস বোলার টানা দুটো সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছেন, এটা কিন্তু খুবই বিরল ব্যাপার। আপনি সাউথ আফ্রিকা 2022-এ তাসকিন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, অবাক হননি, কারণ সাউথ আফ্রিকায় ডেফিনেটলি পেসাররা আলাদা একটা রেসপেক্ট পান, আলাদা একটা তাদের অ্যাডভান্টেজ থাকে। ঘরের মাটিতে বাংলাদেশে একজন বাংলাদেশি পেস বোলার টানা দুটো সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছেন, সেটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। সেই অসম্ভবকে সম্ভব করছেন নাহিদ রানা। তো নাহিদ রানা তিনি অবশ্যই তার ভালো সময় কাটাচ্ছেন, সুসময় কাটাচ্ছেন, তবে সুসময়ের পাশাপাশি সেটাও বলতে হয় যে দুঃসময় আসতেও খুব বেশি কিন্তু সময় লাগে না। তো নাহিদ রানার এখন যেহেতু বয়স কম, তিনি তার সাফল্যের চূড়ায় তিনি আস্তে আস্তে করে উঠছেন, এই জায়গা থেকে আসলে তারপরও অনেক হাম্বল থাকার বিষয় আছে, এবং আমার মনে হয় সেই পার্সোনালিটিটাও তার আছে। দ্য ওয়ান রিজন যে মুস্তাফিজ এত সফল হয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেটে, আমার মনে হয় সেটা তার হাম্বল নেচার, তার পার্সোনালিটি। তিনি কিন্তু একেবারে চুপচাপ নিরলসভাবে তার কাজটা করে চলে যান, তিনি কিন্তু লাইমলাইটের মধ্যে খুব একটা থাকতে চান না, তার পারফরমেন্সটা লাইমলাইটের মধ্যে থাকে, এবং সেভাবেই কিন্তু মুস্তাফিজ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। সো মুস্তাফিজের কাছ থেকে এই বিষয়টা নাহিদ রানার আসলে ডেফিনেটলি শেখার রয়েছে, কারণ এখন তাকে নিয়ে অনেক আলোচনা হবে, অনেকে তাকে হাইপ আপ করবেন, এবং তার দুঃসময় যখন আসবে তখন কিন্তু ঠিকই তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন সবাই। সো নাহিদ রানার যেটা দরকার আমার মনে হয় হাম্বল থেকে সেই কাজটা করতে থাকা, এবং তিনি যেভাবে এনজয় করছেন ফাস্ট বোলিংটাকে, তার শরীরটাকে ঠিকঠাক রেখে সেই ফাস্ট বোলিংয়ের ব্যাপারগুলো তিনি কীভাবে আরও শানিত করতে পারেন সেটা নিয়ে তার ফোকাসটা থাকবে। নাহিদ উইল বি অ্যান এক্স ফ্যাক্টর ফর বাংলাদেশ, 3 ফরম্যাটেই, টি20, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট, সেই সবগুলো ফরম্যাটে নাহিদ রানা ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। মুস্তাফিজুর রহমান তিনি তো বিশ্বস্ত, মানে বেসিক্যালি আর কেউ না থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে মুস্তাফিজ তিনি থাকবেন, তিনি পারফর্ম করবেন, তাকে যখনই নামাবেন তিনি আপনাকে ডেলিভার করে দেবেন। তো তাকে নিয়ে আসলে আলাদা করে অফ ডে অন ডে বলার কিছু নেই, তার অফ ডেতেও তিনি আপনাকে পারফর্ম করে দেবেন, এতটা এই মুহূর্তে কনফিডেন্স লেভেল রয়েছে মুস্তাফিজুর রহমানের। হালকা একটা ইঞ্জুরি ছিল, সেটা নিয়েও কিন্তু তিনি একটা 5 উইকেট হল তুলে নিলেন, বাংলাদেশের আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় একটা অবদান রাখলেন, এবং সেই সাথে তিনি একটা বিশ্রাম পাচ্ছেন। আমরা যেটা জানি যে মুস্তাফিজ এবং নাহিদ রানা দুজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে, তাদের পিএসএলে ফেরার কথা ছিল, মুস্তাফিজের তো ডেফিনেটলি এনওসি ছিল, বাট আলটিমেটলি দুজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে। পাকিস্তানের সাথে সামনে টেস্ট সিরিজ আছে, সেটাকে মাথায় রেখে নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, আর মুস্তাফিজকে বেসিক্যালি তার ইঞ্জুরিটা কিওর হওয়ার জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে, যেন তার ওয়ার্কলোডটা তিনি মেনটেন করতে পারেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব যত্ন নিয়ে দেখছে এই দুজন বোলারকে, আমরাও খুব যত্ন নিয়ে দেখছি এই দুজন বোলারকে, কারণ আমরা আশা করতে চাই যে তারা দুজন মিলে আমাদেরকে ভবিষ্যতে অনেক অনেক ম্যাচ জেতাবেন, বাংলাদেশকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন। এবং আজকের রাতের সাফল্যটা আমাদের মনে রাখার মতো একটা সাফল্য। নাহিদ রানা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, মুস্তাফিজুর রহমান আরও একটা 5 উইকেট হল নিয়েছেন, বাংলাদেশের পেস বোলাররা ঘরের মাটিতে প্রতিপক্ষকে ডমিনেট করছে, সেটা দেখতেই আমাদের খুব ভালো লাগছে। উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা বাংলাদেশ ক্রিকেট দলের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নাহিদ রানা মুস্তাফিজের এই জুটিটাকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য তারা কতটুকু এফেক্টিভ হবেন সেই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।